আমরা আমাদের যে উদ্দেশ্যে সফরে এসেছি সেটা তো বলবো ইনশাল্লাহ। তার আগে আমাদের এখানে সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু সূরা ফাতিহার কিছু অংশের তাফসীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের তিনটি প্রকারের দিকেই ইশারা বা ইঙ্গিত করেছেন এই অল্প সংক্ষিপ্ত কয়েকটি আয়াতের মধ্যেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তথা আলামিন মানে রব্বুল মুসলিমিন বলা হয়নি, রব্বুল মুমিনিন বলা হয়নি, রব্বুল মুজাহিদিন বলা হয়নি, মুসলমানদের রব মুমিনদের রব এটা বলা হয়নি, বলা হয়েছে রব্বুল আলামিন। রব্বুল নাস রব্বুল ইনসান এটাও বলা হয়নি, রব্বুল জিন এটাও বলা হয়নি, রব্বুল আলামিন তথা এই দুনিয়া এবং এই দুনিয়ার পরবর্তী পরকাল উভয় জাহান উভয় জগৎ আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছুর রব হচ্ছেন তিনি রব্বুল আলামিন। মানুষেরও জিনেরও পশু পাখিরও কাফেরেরও মুশরিকেরও মুমিনেরও মুসলিমেরও, এই জন্য রব্বুল আলামিন। এটাই হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদের একটা প্রকার কি জোরে বলতে হবে, তাওহীদুর রুবুবিয়্যাহ। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে কি তাওহীদুর রুবুবিয়্যাহ, রব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব। আর রহমানির রহিম পরম করুণাময় ও দয়ালু, এটা আল্লাহর গুণ। আল্লাহর কি? তাহলে এটা হচ্ছে তাওহীদুল আসমা ও সিফাত। আল্লাহর যে গুণ আছে তার প্রমাণ এই আয়াত আর রহমানির রহিম। তাহলে প্রথম আয়াতে তাওহীদুর রুবুবিয়্যাহ, দ্বিতীয় আয়াতে তাওহীদুল আসমা ও সিফাত। মালিক ইয়াউমিদ্দিন এটাও তাওহীদুল আসমা ও সিফাত। ঠিক আছে? তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, প্রথম আয়াত তাওহীদুর রুবুবিয়্যাহ, এই দুই আয়াত তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এবং তারপরের আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং একমাত্র আপনার নিকটই সাহায্য প্রার্থনা করি। এটাই তাওহীদুল উলুহিয়্যাহ, ইবাদতে আল্লাহর একত্ব, আল্লাহ ব্যতীত অন্য কারো নিকটে কোনো কিছু না চাওয়া এবং আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত না করা, এটাই তাওহীদুল উলুহিয়্যাহ। এটার দাওয়াত দিয়ে পৃথিবীতে যুগে যুগে নবী রাসূল প্রেরিত হয়েছেন, এই একটা ছোট্ট দাওয়াত দিয়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আমরা ইবাদত করব আল্লাহর, চাইব আল্লাহর। কোনো পীর মুরিদ মাজার তাবিজ কবজ এগুলোর কোনো অস্তিত্ব ইসলামে নাই। বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ডাইরেক্ট, কোনো ওয়াস্তা কোনো ভায়া কোনো লিঙ্ক ছাড়াই সকল আল্লাহর সকল বান্দার সাথে, হিন্দু ডোম চামার মেথর, ব্রাহ্মণ হোক বৈশ্য হোক শূদ্র হোক, যে গোত্র যে বর্ণ যে কালার যে রঙের মানুষ হোক না কেন, বান্দা কার? আল্লাহর। কার বান্দা? আল্লাহর বান্দা। সে যখন আল্লাহর বান্দা তখন কালো হলেও ব্রাহ্মণ হলেও বৈশ্য হলেও শূদ্র হলেও ডোম হলেও চামার হলেও মেথর হলেও রিক্সাওয়ালা হলেও সুদখোর ঘুষখোর হলেও জেনাকারী ব্যক্তি হলেও যেই হোক না কেন, সে যদি আল্লাহকে ডাকে আল্লাহ শুনবে না শুনবে না? এটাই হলো ইসলামের সিম্পল মূলনীতি। এই চার আয়াতের মধ্যে আমাদের আরেকটি সংক্ষিপ্ত ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, আমরা যখনই বক্তব্য দিতে উঠি তখনই কি বলি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, অথবা কি বলি? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা বলতে থাকি। তাহলে আমরা যখন বক্তব্যে প্রশংসা শুরু করি তখন বলি নাহমাদুহু। এটা হচ্ছে মুজারের সিগা। মুজারে মানে ভবিষ্যৎ, যে আমরা আল্লাহর প্রশংসা করছি অথবা করব, নাহমাদু। আর আলহামদু এটা হচ্ছে জুমলা ইসমিয়া।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু মাসদার, এখানে কোনো টেন্স ব্যবহার হয়নি, তথা অতীত ভবিষ্যৎ বর্তমানের কোনো ক্রিয়া, কোনো ভার ব্যবহার হয়নি। মাসদারের পূর্বে আলিফ লাম যুক্ত করা হয়েছে জুমলা ইসমিয়া। এটা কি জন্য? এটা এই জন্য যাতে এই হামদের ব্যাপকতা, আর পূর্বে যে আলিফ লামটা এসেছে আলিফ লাম লিল ইস্তিগরাক, তথা সকল কিছুকে ঘিরে রাখবে। হামদ বলতে যা বুঝায় পৃথিবীতে, হামদ বলতে যত বাক্য হতে পারে, প্রশংসা বলতে যত বাক্য হতে পারে, যত শব্দ হতে পারে, সকল কিছুই এর মধ্যে আসবে। এই জন্য আলিফ লাম আলহামদু, এবং এই জন্যই কোনো পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, ভবিষ্যৎ, অতীত কোনো সব ক্রিয়া বা ভার্ব ব্যবহার করা হয়নি, ফেইল ব্যবহার করা হয়নি। জুমলা ইসমিয়া ব্যবহার করা হয়েছে যেন চিরন্তন। যেমন বলা হয় কি, সূর্য পূর্ব দিকে উদিত হয়। এখন যদি বলে সূর্য পূর্ব দিকে উদিত হয়েছে, সূর্য পূর্ব দিকে উদিত হচ্ছে, সূর্য পূর্ব দিকে উদিত হবে। যদি বলে হয়েছে তাহলে চলে গেছে, আর আসবে না। যদি বলি হচ্ছে তাহলে এখন হচ্ছে, আগেও হয়নি, পরেও হবে না। যদি বলি হবে তাহলে এখনও হচ্ছে না, আগেও হয়নি। আর যদি বলি হয়, সূর্য পূর্ব দিকে উদিত হয় মানে চিরন্তন, সর্বদা, তাহলে আমি আল্লাহর প্রশংসা করছি এটাও নয়, আমি আল্লাহর প্রশংসা করব এটাও নয়, আমি আল্লাহর প্রশংসা করেছি এটাও নয়। আলহামদু, আল্লাহর প্রশংসা চিরন্তন, সর্বদা, সর্বসময়ের জন্য, সর্বকালের জন্য স্থায়ী। কেমন প্রশংসা? আলহামদু, আলিফ লাম দিয়ে বলা হয়েছে সকল প্রশংসা। প্রশংসার জগতে যত বাক্য হতে পারে, প্রশংসার জগতে যত শব্দ হতে পারে, সকল প্রশংসা স্থায়ী এবং চিরন্তনভাবে আল্লাহর জন্য। এবং হামদ শব্দ ব্যবহার করা হয়েছে এটা বোঝানোর জন্য যে আমি মানলেও আল্লাহর প্রশংসা, আমি না মানলেও আল্লাহর প্রশংসা, এটার জন্য আলহামদ, হামদুন ব্যবহার করা হয়েছে, অন্য কিছু ব্যবহার করা হয়নি। যেমন মাদহুন, শুকরুন, আশ-শুকরু লিল্লাহি রাব্বিল আলামিন, এটাও বলা হয়নি। আল মাদহু লিল্লাহি রাব্বিল আলামিন, এটাও বলা হয়নি। শুকর মানেও শুকরিয়া, মাদাহ মানেও প্রশংসা, কিন্তু এই দুটা শুকরিয়ার, প্রশংসার, হামদের মধ্যে পার্থক্য আছে। শুকুর মানে হচ্ছে আমি আজকে আসছি এই জন্য উনি আমার শুকরিয়া আদায় করবে। আমি যদি না আসতাম শুকরিয়া আদায় করতো না। তাহলে উপকার করলে শুকরিয়া, না করলে নাই। আর মাদাহ মানে হচ্ছে যে গুণ দেখা যায়, এই ছেলে তো আজকে খুব ভালো বক্তব্য দিল, এটা বোঝা যায়, দেখা যায়। এনার চেহারা তো খুব সুন্দর, এটাও দেখা যায়, বোঝা যায়। কিন্তু হামদ এগুলো একটা ক্যাটাগরির মধ্যেও নয়। কি জন্য? এই দুইটার বাইরে গিয়েও প্রশংসা করতে হয় এই জন্য। তথা আল্লাহ আমার সন্তান নিয়ে নিলেও কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। কিন্তু যদি আশ-শুকর বলতাম তাহলে সন্তান নিয়ে নিলে রাগ করতাম, কেননা এটা তো উপকার হচ্ছে না, আমার সন্তান আল্লাহ নিয়ে নিচ্ছে। আল্লাহ আমার পকেট থেকে টাকা নিয়ে নিলেও কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। কি জন্য? শুকর বলা হয়। আল্লাহর গুণ আমি দেখতে পাই অথবা না পাই, যদি মাদাহ বলতাম তাহলে শুধু দেখতে পেলে আল্লাহর প্রশংসা করতাম, না হলে করতাম না। যেহেতু আলহামদু বলা হয়েছে সেহেতু আল্লাহকে দেখতে পেলেও আল্লাহর প্রশংসা, আল্লাহকে দেখতে না পেলেও আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণ বুঝতে পারলেও আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণ বুঝতে না পারলেও আল্লাহর প্রশংসা, বিপদে থাকলেও আল্লাহর প্রশংসা, সুখে থাকলেও আল্লাহর প্রশংসা, সন্তান মারা গেলেও আল্লাহর প্রশংসা, পরীক্ষায় ফেল করলেও আল্লাহর প্রশংসা, ব্যবসায় লস করলেও আল্লাহর প্রশংসা, ভালো করলেও আল্লাহর প্রশংসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা সকলভাবে, সকল বাক্য এবং শব্দ ব্যবহার করে চিরন্তন এবং স্থায়ীভাবে, বুঝতে পারলেও না বুঝতে পারলেও, বিশ্বাস করলেও না বিশ্বাস করলেও, বুঝলেও না বুঝলেও, ভালো থাকলেও ভালো না থাকলেও, বিপদে থাকলেও কল্যাণে থাকলেও, সুখে থাকলেও দুঃখে থাকলেও, এটাই হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের ব্যাখ্যা। আমরা সূরা ফাতিহার তাফসীর সামান্য কিছু অংশ আগের মসজিদে করেছিলাম, আর এখন সামান্য কিছু অংশে তাফসীর করব। এখন আমরা যে অংশে তাফসীর করব সেটা হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এর আগ পর্যন্ত মোটামুটি তাফসীর আমরা আপনাদের আগের মসজিদে কমপ্লিট করেছি।
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার জন্যই ইবাদত করি এবং আপনার নিকটে সাহায্য প্রার্থনা করি। এটা ইসলামের মৌলিক ভিত্তি, যেটা সকল নবী যে দাওয়াত নিয়ে এসেছেন, এই একটা দাওয়াতই আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে শুরু করে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম, হুদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, লূত আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, মুসা, হারুন, ঈসা, ইয়াহইয়া, জাকারিয়া, সবাই, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী এই একটি দাওয়াতই মানুষকে দেওয়ার জন্য এসেছেন যে আমরা ইবাদত করব শুধু কার? একটু বলেন, শুধু কার? আর বিপদে পড়লে সাহায্য চাইব শুধু কার কাছে? আল্লাহর কাছে। আর এই এক জায়গাতেই যুগে যুগে মানুষ বিকৃতি তৈরি করেছে। এত নবী পাঠানোর কি দরকার? মানে নবী চলে গেলেই মানুষ এই জায়গাতে সমস্যা তৈরি করেছে। কি সমস্যা তৈরি করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে তাওহীদ শিখালো। ইব্রাহিম আলাইহিস সালাম বিদায় নিতেই মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানালো, ইসহাক ইয়াকুবের মূর্তি বানালো, ইউসুফের মূর্তি বানালো, কাবা ঘরের মধ্যে ঢুকিয়ে দিল, দিয়ে বললো আমরা আর সরাসরি আল্লাহর কাছে চাইতে পারবো না, এই মূর্তিকে সন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্ট হবে। এই জিনিস কপি পেস্ট হতেই থেকেছে। এমনকি আশ্চর্য হবেন, নবী বেঁচে আছে তাও মানুষ শিরক শুরু করে দিয়েছে। জানেন কোন নবীর ক্ষেত্রে? কোন নবীর ক্ষেত্রে? নবীর জীবদ্দশাতে তার অনুসারীরা শিরক শুরু করে দিয়েছে। বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তুর পাহাড়ে গেছে ইবাদত করার জন্য 40 দিন। সামিরি বলছে আমি অমুক জায়গাতে জিবরাইলের পা দেখেছি, জিবরাইলের পা ফেলতে দেখেছি, ওই জায়গার মাটি দিয়ে বাছুরের মূর্তি বানিয়ে ফেলেছে। তোমরা এবার বাছুরের ইবাদত করো, আল্লাহকে পেয়ে যাবে। সবাই ইবাদত করা শুরু করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তো 40 দিন পর এসে মাথা গরম, যেই তাওহীদ শিখানোর জন্য আল্লাহ আমাকে পাঠালো, আমার উম্মত কি করলো? উনি রাগে ওনার ভাইয়ের হারুনের দাড়ি ধরেছিলেন যে হারুন, তুমি আমার অনুপস্থিতিতে কি করেছো কি? তাহলে শিরক এমন একটা সংক্রামক ব্যাধি যে নবী চলে গেলেই তার উম্মতেরা শিরকে লিপ্ত হয়ে যেত। তখন আল্লাহ আবার নবী পাঠায়, আবার নবী চলে গেলে আবার মানুষ শিরক করে, আবার নবী পাঠায়। আর মানুষের হৃদয় হচ্ছে ভীত সন্ত্রস্ত, বিপদে পড়লে মানুষের হুঁশ থাকে না। গ্রামগঞ্জের মায়া লোককে আপনি হাজার বক্তব্য দিয়ে যান, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাজার তাওহীদের আলোচনা করে যাক, পরের দিন উঠে কবিরাজের কাছে যা তাবিজ নিয়ে আসবে। বলে বিপদে পড়লে নাকি তাবিজ ছাড়া আর কিছুই কাজ করে না। আর জিনের সহযোগিতা নিবে, জিনের আশ্রয় নিবে। তো এই জন্য শিরক খুব ভয়ঙ্কর। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতটা শিরকের বিরুদ্ধে। এই আয়াতটা কিসের বিরুদ্ধে? শিরকের বিরুদ্ধে। যে আমরা ইবাদত করব শুধু কার? সাহায্য চাইব শুধু কার কাছে? আল্লাহর কাছে। কেন চাইব তার কথাগুলো আগের আয়াতে চলে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। কেন? আগের আয়াতে উত্তর চলে গেছে। আরে যে রব্বুল আলামিন, তারই তো ইবাদত করতে হবে। যে রব্বুল আলামিন, বিপদে পড়লে তো তার কাছেই চাইতে হবে। যিনি আর রহমান, যিনি আর রহিম, তারই তো ইবাদত করতে হবে। যিনি দয়ালু, তার কাছেই তো চাইতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচারের দিনে বিচার করবেন, বিচার দিবসের মালিক হবেন, ইবাদত কার করা উচিত? তারই করা উচিত। সাহায্য কার চাওয়া উচিত? তারই চাওয়া উচিত। তুমি যাদের সাহায্য চাচ্ছ, যেই জিন, যেই পীর, যেই মুরিদ, যেই বাবা, যেই কবর, যেই তাবিজ, যেই কবজ, যেই ঝাড়, যেই ফুক, এরা কেউ কি রব্বুল আলামিন? কথা বলেন, এরা কেউ কি রব্বুল আলামিন? রব্বুল আলামিন মানে কি? যে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলিম, নন মুসলিম, পশু পাখি, কীট পতঙ্গ, পাখপাখালি সবাইকে লালন পালন করে, সবার রিজিকের ব্যবস্থা করে, সবার জীবন মৃত্যুর মালিক, তিনি রব্বুল আলামিন। এরা তো একটা মাসিও সৃষ্টি করতে পারবে না। তাহলে আমি যার সাহায্য চাচ্ছি, যার ইবাদত করছি, তিনি কি রহমানুর রহিম? কথা বলতে হবে, তিনি কি রহমানুর রহিম? না, মানে অন্য মানুষেরা।
আমি যার সাহায্য চাইবে ইবাদত করব তিনি কি মালিক ইয়াউমিদ্দিন? না। তাহলে যিনি মালিক ইয়াউমিদ্দিন, যিনি রব্বুল আলামিন, যিনি রহমানুর রহিম, ইবাদত একমাত্র তার করতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য একমাত্র তার নিকটে চাইতে হবে। সহজ এবং সিম্পল ইসলামের দিক নির্দেশনা। এবং এই জায়গাতে ইসলামের দৃষ্টিতে পৃথিবীর সকল মানুষ সমান। কে ব্রাহ্মণ, কে শূদ্র, কে বৈশ্য, কে ক্ষত্রিয়, কে ডোম, কে চামার, কে মেথর, কার গায়ের রং সাদা, কার গায়ের রং কালো, কে কোন বংশের, কে রিক্সা চালক, কে সুদখোর, কে ঘুষখোর, কোনো পার্থক্য আছে আল্লাহর কাছে? উদউনি আস্তাজিব লাকুম, পৃথিবীর যে যেখান থেকে আল্লাহকে ডাকবে আল্লাহ সবার কথা সমানভাবে শুনবে। এই জন্য ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার আল্লাহ আর পীরের আল্লাহ সমান না এক না আলাদা? সমান। আমার আল্লাহ এবং আরেকজন কবিরাজের আল্লাহ সমান না আলাদা? সমান। একজন ঘুষখোরের আল্লাহ আর একজন ডোম চামার মেথরের আল্লাহ, আর একজন নবীর বংশের যিনি তার আল্লাহ সমান না আলাদা? সমান। একটা আফ্রিকান কালোর আল্লাহ আর একটা ইউরোপিয়ান সাদা চামড়ার আল্লাহ সমান না আলাদা? সমান। তাহলে আল্লাহর সকল সৃষ্টিজীব যখন আল্লাহর সমান এবং সবাই যখন আল্লাহর কাছে একসাথে চাইতে পারবে এবং ডাকতে পারবে, এবং চাওয়া এবং ডাকার জন্য কোনো লিঙ্ক, ওয়াস্তা, ভায়া, মাধ্যম নাই, এটাই ইসলামের মূল কথা। তখন কি দোয়া করানোর জন্য হুজুর ভাড়া করা লাগবে? কথা বলেন, অ্যান্সার দেন। যখন আপনি ইসলামের এই সিম্পল জিনিসটা বুঝে যাবেন, একদম সহজ কথা যেটা বুঝানোর জন্য সব নবী রাসূল আসছে, তখন কি আর দোয়া করানোর জন্য হুজুর ভাড়া করা লাগবে? না আপনি নিজেই দোয়া করতে পারবেন? বলেন, কথা বলতে হবে। আপনি নিজেই দোয়া করতে পারবেন না হুজুর লাগবে? একটু কথা বলতে হবে। আপনি নিজেই পারবেন না পারবেন না? নিজেই পারবেন। এবং আপনার দোয়ার মধ্যে আর হুজুরের দোয়ার মধ্যে এরকম কোনো ক্যাটাগরি আছে নাকি আল্লাহর কাছে যে হুজুরে দোয়া করলে কাজে লাগবে আর আপনি দোয়া করলে কাজে লাগবে না? এরকম কোনো ক্যাটাগরি নাই। বরং আপনার নিজের জন্য আপনি আল্লাহর কাছে বেশি ভালো চাইতে পারবেন। আর এই জায়গাতেই যুগে যুগে মানুষ বিজনেস তৈরি করেছে আল্লাহর এই একটা আয়াতের বিরুদ্ধে গিয়ে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতের বিরুদ্ধে গিয়ে মানুষ কি তৈরি করেছে? বিজনেস, ব্যবসা। হিন্দু ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, এমনকি মুসলমানদের মধ্যে বলেন, সবাই একটা জায়গায় বিজনেস তৈরি করেছে। খ্রিস্টানদের কাছে যাবেন, এরা বলবেন বাপরে বাপ, তোমার সকল গুনাহ নিয়ে ঈসা আলাইহিস সালাম মারা গেছে, তোমাকে আল্লাহর কাছে কিছু চাওয়া লাগবে না, তুমি ঈসা আলাইহিস সালামকে সন্তুষ্ট করো, উনি তোমার পক্ষ হয়ে সব কিছু করে দিবে। আর ইসলাম কি বলছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তুমিই ডাকবা আল্লাহকে, তুমি ইবাদত করবা আল্লাহ, তুমি চাইবা আল্লাহর কাছে, কোনো মাধ্যম লাগবে না, কোনো ভায়া লাগবে না, কোনো ওয়াস্তা, কোনো লিঙ্ক লাগবে না। বুঝেননি মনে হয় আমার কথা? হিন্দুদের বাবারা কি করছে? এই জায়গাতে একই জিনিস তৈরি করে দিয়েছে। আপনি হিন্দুদের কাজ কারবার দেখলে মনে করবেন যে এই আধুনিক যুগে জাহেল, অজ্ঞ, মূর্খ। বাবা বাড়ি দিয়ে দিচ্ছে, অসুখ ভালো হয়ে যাচ্ছে। মুসলমানদের মধ্যে ওই দূরে থেকে মাইকে ফু দিয়ে দিচ্ছে, যতজন আছে সবার অসুখ ভালো হয়ে যাচ্ছে। হাজার হাজার ভিডিও আছে ফেসবুক, ইউটিউবে। তাহলে ওই যেখানে আল্লাহ বলতেছে তুমি নিজে দোয়া করো, সরাসরি আল্লাহর সাথে তুমি কথা বলো, সেখানে প্রত্যেকটা ধর্মের ধর্মগুরুরা এই জায়গাতে ব্যবসা তৈরি করেছে। বাবা তুমি পারবা না, তুমি তো সুদখোর, তুমি তো ঘুষখোর, তুমি তো জেনাকারী, তুমি তো অনেক বড় পাপী। ব্রাহ্মণেরা বলবে তুমি তো শূদ্র, তুমি বৈশ্য, তুমি ক্ষত্রিয়, আমরা আল্লাহর মাথা থেকে সৃষ্টি হয়েছি, আমরা সর্বশ্রেষ্ঠ। বনী ইসরায়েলরা বলবে আমরা আল্লাহর সন্তান, আমরা সর্বশ্রেষ্ঠ। আর ইউরোপীয় সাদা চামড়ারা বলবে আমরা হচ্ছে সাদা চামড়া, তোমরা হচ্ছে কালার জাতি, মানে তোমাদের গায়ের রং সাদা নয়, এই জন্য আমরা সর্বশ্রেষ্ঠ। তো সবাই সবার শ্রেষ্ঠত্ব নিয়ে আর একজনকে ব্ল্যাকমেইল করবে। আর এই ব্ল্যাকমেইলে কি আসবে? টাকা আসবে। কি আসবে? টাকা। পীরের টাকা, বাবার টাকা, ঠিক আছে, সবার টাকা। টাকা দিবেন আর সব কিছু আপনার জন্য আল্লাহর কাছে আপনার ওকালতি করবে আর সব ঠিক হয়ে যাবে। আর এখানেই সকল নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে, এখানেই সকল কোরআনের আয়াত, আল্লাহর তাওহীদের বিশ্বাস এই জায়গাতে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, দোয়া আপনাকে করতে হবে, ইবাদত আপনাকে করতে হবে, চাইতে হবে আপনাকে, সবাই সমান আল্লাহর কাছে।
এবং এই জায়গা থেকেই যেমন শিরকের উৎপত্তি হয়েছে, এই জায়গা থেকেই তেমন বেদাতের উৎপত্তি হয়েছে। শিরক তৈরি হয়েছে আগেও অন্য ধর্মে ছিল। শিরক আগে অন্য ধর্মে ছিল না। অন্য যত নবী রাসূল চলে গেছে, সব নবী রাসূলের পরে তাদের উম্মত শিরক করেছে। কপি পেস্ট, কপি পেস্ট, কপি পেস্ট, সেম জিনিস যুগে যুগে কপি পেস্ট হয়েছে। আজকের যুগেও কপি পেস্ট হচ্ছে শিরক। একই রাস্তা, একই চিন্তা ভাবনা, একই কথাবার্তা, একই ভয় দেখানো, ভয়ের বিজনেস, ডর কা বিজনেস। ভয় ফেলাও, जितना ভয় দেখাবা, যত ভয় দেখাবা তত ইনকাম। মানে বাবার দবদবার, পীরের দবদবা, যত ভয় দেখাবা তত ইনকাম। আর ইসলাম বলতেছে কোনো ভয় নাই, আল্লাহর কাছে সবাই সমান। তুমি যতই পাপিষ্ঠ হও, রাতে দরজা বন্ধ করে দিয়ে 2 রাকাত সালাত আদায় করো, হুজুরকে দিয়ে দোয়া করানো লাগবে না। তোমার বাবার জন্য তুমি দোয়া করো, আল্লাহ শুনবে, তোমার শোনার জন্য বসে আছে। সহজ এবং সিম্পল, এর চেয়ে সহজ সিম্পল কথা হয় না। কিন্তু ইসলামে আর একটা নতুন জিনিস যুক্ত হয়েছে, বেদাত। আল্লাহর নবীর মৃত্যুর পরে দিনের নামে, দিনের মধ্যে এমন কিছু করার চেষ্টা যেটা দিনের অংশ নয়, সেটাই বেদাত। আল্লাহর নবীর মৃত্যুর পরে দিনের নামে, দিনের মধ্যে এমন কিছু করার চেষ্টা করা যেটার উপর আল্লাহর নবীর কোনো আদেশ নাই, যেটার উপর আল্লাহর কোনো আদেশ নাই, সেটাই হচ্ছে বেদাত। এবং এটা সিরাতে মুস্তাকিম নয়। পরের আয়াতে যাবেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদের সিরাতে মুস্তাকিম দেখান। সিরাতে মুস্তাকিম কি? আল্লাহই বলে দিচ্ছে, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতে মুস্তাকিম কি? তাদের পথ যাদের উপর আল্লাহ দয়া করেছে। কাদের উপর আল্লাহ দয়া করেছে? নবিয়্যিন, নবীদের উপর আল্লাহ দয়া করেছে। সিদ্দিকিন, সিদ্দিকদের উপর আল্লাহ দয়া করেছে। শুহাদা, শহীদদের উপর আল্লাহ দোয়া করেছে। তাহলে নবী, সিদ্দিক, শুহাদা, সালেহ, সাহাবী, তাবেঈ, এনারা সকলেই হচ্ছে দয়াপ্রাপ্ত। তাদের রাস্তা হচ্ছে সিরাতে মুস্তাকিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার সাথে যারা আছে এরা সর্বশ্রেষ্ঠ, আমার পরে যারা আসবে তারা তারপরে সর্বশ্রেষ্ঠ, তারপরে যারা আসবে তারা তারপরে সর্বশ্রেষ্ঠ। মানে সাহাবীরা সর্বশ্রেষ্ঠ, তারপরে তাবিরা সর্বশ্রেষ্ঠ, তারপরে তাবিরা সর্বশ্রেষ্ঠ। এরাই তারা আল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আল্লাহ দয়া করেছে। তাহলে এখন আপনি যে কোনো আমল করতে গেলে যদি সিরাতে মুস্তাকিম খুঁজতে যান, তাহলে আপনাকে দেখতে হবে কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আল্লাহ দয়া করেছে তারা করেছে কিনা, তাহলে তো সিরাতে মুস্তাকিম পাবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সিরাতে মুস্তাকিম দেখান। সিরাতে মুস্তাকিম কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আল্লাহ দয়া করেছে তাদের রাস্তা। কাদের উপর আল্লাহ দয়া করেছে আল্লাহ বলে দিয়েছে। নবীদের উপর আল্লাহ দয়া করেছে, সাহাবীদের উপর আল্লাহ দয়া করেছে, তাবিদের উপর আল্লাহ দয়া করেছে। এখন আপনি একটা ইবাদত করতে যাবেন, তবে সিরাতে মুস্তাকিম কি না এটা জানার সহজ উপায় কি? বলেন না যে সহজ উপায় কি? আপনি একটা কাজ করবেন, এটা সিরাতে মুস্তাকিম কিনা এটা জানার সহজ উপায় কি? যাদের উপর আল্লাহ দয়া করেছে তারা এই কাজটা করেছে কিনা। সহজ অ্যান্সার না? তারা যদি করে থাকে তাহলে সিরাতে মুস্তাকিম, যদি করে না থাকে তাহলে সিরাতে মুস্তাকিম নয়। তাহলে 1 নাম্বার কি? নবীরা করেছে কিনা। সকল নবী, আগের নবী, আমার নবী করে থাকলে সিরাতে মুস্তাকিম, না করে থাকলে সিরাতে মুস্তাকিম নয়। সাহাবীরা করেছে কিনা, করে থাকলে সিরাতে মুস্তাকিম, না করে থাকলে সিরাতে মুস্তাকিম নয়। তাবিরা করেছে কিনা, করে থাকলে সিরাতে মুস্তাকিম, না করে থাকলে সিরাতে মুস্তাকিম নয়। এই জায়গায় নবী, সিদ্দিক, শুহাদা, সাহাবী, তাবি বাদে কোন বুজুর্গ, কোন আলেমে দিন করলো, এটা কিন্তু সিরাতে মুস্তাকিম পাওয়ার রাস্তা। এটা আল্লাহ কোরআনে বলেনি। কেননা তিনি দয়াপ্রাপ্ত কিনা এটা আপনি জানবেন কিভাবে? আমি আল্লাহর দয়াপ্রাপ্ত কিনা এটা আপনি জানবেন কিভাবে? কারা দয়াপ্রাপ্ত তাদের কথা তো আল্লাহ বলেই দিয়েছে। নবীরা দয়াপ্রাপ্ত, সাহাবীরা দয়াপ্রাপ্ত, সহজ কথা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওদের রাস্তা যাদের উপর আল্লাহ দয়া করেছে। তাহলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপর আল্লাহ দয়া করেছে কিনা এর কোনো গ্যারান্টি আছে?
কিন্তু সাহাবীদের উপর আল্লাহ দয়া করেছে, এটা নিশ্চিত না নিশ্চিত নয়? নিশ্চিত। নবীদের উপর আল্লাহ দয়া করেছে, এটা নিশ্চিত না নিশ্চিত নয়? নিশ্চিত। তাহলে কোন বড়, কোন বুজুর্গানি দিন, কোন ইমাম, কোন পীর, কত বড় আলেম কে করে গেল কে করে গেল না, এটার কোনো ধর্তব্য সিরাতে মুস্তাকিমে নাই। সিরাতে মুস্তাকিমে ধর্তব্য পড়ে নবী করেছে কিনা, নবীর আগের নবীরা করেছে কিনা, নবীর সাহাবীরা করেছে কিনা। করে থাকলে সিরাতে মুস্তাকিম, না করে থাকলে নয়। না করে থাকলে কি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্ট অভিশপ্তদের রাস্তা। এটার ব্যাখ্যা আমরা এশার পরের মসজিদে করব ইনশাআল্লাহ, এই পরের আয়াতের ব্যাখ্যা। এই পর্যন্তই আমাদের আলোচনার আমরা সারমর্ম। এক, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এখান থেকে এর বিরুদ্ধে সব শিরক, যত শিরকের রাস্তা আছে সবগুলো কার বিরুদ্ধে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ বলছে তুমি আল্লাহর ইবাদত করো এবং তুমি আল্লাহর কাছে চাও। তোমার বাপ মরে গেছে, তুমি দোয়া করো, আমি বসে আছি তোমার দোয়া শোনার জন্য। কোনো ডোম, চামার, মেথর, কালো, সাদা কোনো পার্থক্য নাই, একদম সহজ কথা। কোনো হুজুরকে দিয়ে ভাড়া করে দোয়া করাতে হবে না, হুজুরকে দিয়ে ভাড়া করে ফু দেওয়াতে হবে না। তোমার আল্লাহ সমান, হুজুরের আল্লাহ সমান, পীরের আল্লাহ সমান, নবীর আল্লাহ সমান। তুমি বান্দা হিসেবে আল্লাহর কাছে সমান, তুমি আল্লাহর ইবাদত করো। এর বাইরে যা আছে সব শিরক, বুঝলেন? আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতে মুস্তাকিম চাই আল্লাহর কাছে। সিরাতে মুস্তাকিম কারা? নবী রাসূলদের রাস্তা, সাহাবীদের রাস্তা। এর বাইরে যার যার আমল তার সেটা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত রাস্তা, পথভ্রষ্ট রাস্তা, সিরাতে মুস্তাকিম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক এবং বেদাত এই দুটো থেকে বাঁচিয়ে রেখে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের উপর এবং সিরাতাল মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।